ইরান বনাম ইউএসএ ইসরায়েল যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের আমরা হয়তো ভাবছি বিরতি, কিন্তু নয়, বিরতি একেবারেই নয়। যুদ্ধ চলছে, হ্যাঁ, তার রেশিওটা হয়তো খানিকটা কম। তো বন্ধুরা, আজকের এই যুদ্ধ সংক্রান্ত কী কী খবরাখবর রয়েছে আপনাদেরকে জানাবো। এবার কিন্তু স্থলযুদ্ধ শুরু হতে চলেছে, সেরকমটাই দেখা যাচ্ছে। তবে তার আগে জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ভিডিওটি দেখছেন এবং নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটি যদি কালো অবস্থায় থাকে তাহলে আপনারা প্লিজ তাকে প্রেস করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। এবার আমরা আসি আজকের কী কী খবরাখবর সেগুলো নিয়ে। পাকিস্তানের মাটিতে আমেরিকার সঙ্গে আলোচনা নয় এবং ইসলামাবাদকে দালাল বলল এবার ইরান। কয়েকদিন ধরেই আপনারা শুনতে পারছিলেন পাকিস্তান নাকি অ্যারেঞ্জ করছে শান্তি আলোচনা ইরান বনাম আমেরিকার। অনেকটাই সেদিকে আমরা ভেবেছিলাম যে এগোচ্ছে শান্তি প্রক্রিয়া, কিন্তু আজ ইরান জানিয়ে দিয়েছে যে পাকিস্তান বা ইসলামাবাদ একটা বেইমান, তাই কোনো মতেই ইসলামাবাদে তারা আলোচনায় বসছে না। এটা আজকের খবর একেবারে। আজ হচ্ছে গিয়ে 30শে মার্চ 2026 এবং আজ হচ্ছে সোমবার। কেন দালাল বলেছে আপনারা জানেন। গত 3 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে বা আপনাদের কাছে। সেই ভিডিওতে বলেছিলাম পাকিস্তানকে ছাড়পত্র দিয়েছিল তাদের দেশে তেল নিয়ে যাওয়ার জন্য হরমুজ প্রণালী দিয়ে ইরান, কিন্তু তারা কি করেছিল, আমেরিকাকে বলেছিল যে পাকিস্তানের পতাকা লাগিয়ে আপনারাও আপনাদের জাহাজ বের করে নিয়ে যান। সেটা ধরা পড়ে যায়, সেই জাহাজটিকে জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। জানা যাচ্ছে ইরানের অনেক কিছু গোপন খবরাখবর ইসরায়েল এবং আমেরিকাকে প্রদান করেছে পাকিস্তান, তাই তাদেরকে বেঈমান বলা হচ্ছে। আজকের এই খবর, তাই এই বিষয়ে কেন বেঈমান বলা হচ্ছে তার আরও অন্য কারণ বা আরও অনেক কারণ থাকতে পারে। সেই কারণগুলো নিয়ে পরবর্তী সময় আমরা আরও বিচার বিশ্লেষণ করব, যেরকম যেরকম খবর আসবে। আসি দ্বিতীয় আলোচনায়। কুয়েতের জল শোধনাগারে এবার কিন্তু হামলা চালিয়ে দিয়েছে ইরান এবং সেখানে মৃত 2, তার মধ্যে একজন ভারতীয়। আপনাদের জানিয়ে রাখি, শুধু এই এক ভারতীয়রই যে মৃত্যু হয়েছে তা নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধে অনেক নিহত আহত হয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত এই যে 1 মাস ধরে যুদ্ধ চলছে, 8 জন ভারতীয়র কিন্তু মৃত্যু হয়েছে। আর এই যে জল শোধনাগারে হামলা, তাই নিয়ে আরও আপডেট দিই আপনাদেরকে। এবার ইরান কিন্তু জলযুদ্ধ শুরু করতে চলেছে। কয়েকদিন আগে জানিয়েছিলাম ইরান বলেছিল যে তেষ্টায়, জলের অভাবে মরবে নাকি সৌদি আরব, কুয়েত, বাহরিন, ওমান, কাতার, এই সমস্ত দেশের নাগরিকরা। কেন? কারণ এই সমস্ত দেশের জল তৈরি হয় ডিস্যালিনেশন প্লান্টের মাধ্যমে, মানে জল শোধনাগারের মাধ্যমে। এই দেশগুলোতে তো মাটি খুললেই জল পাওয়া যায় না। আমরা খুবই ভাগ্যবান, আমরা তেল কিনলেও আমাদের জল কিনতে হয় না। আর ঠিক মধ্যপ্রাচ্যের অবস্থা উল্টো, তারা মাটি খুললে তেল পায়, জল পায় না। এটা তাদের ভৌগোলিক কারণে হয়ে থাকে, কিন্তু তার জন্য তারা পিছিয়ে থাকেনি। আমরা তেল উৎপাদন সেইভাবে না করলেও বিদেশ থেকে কাঁচামাল কিনে এনে আমরা তাকে শোধন করি। এরা করে কি, সমুদ্রের জলকে শোধন করে পানীয় জল হিসাবে তারা পরিশুদ্ধ করে ব্যবহার করে, পান করে। এটাই মেন সোর্স তাদের ড্রিঙ্কিং ওয়াটারের। সেই যে ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বা জল শোধনাগারগুলো, সেগুলোর উপরে কিন্তু এবার হামলা চালানো শুরু করতে চলেছে ইরান, এরকমটাই জানিয়েছে ইরানের তরফ থেকে। এবং এটি হলে সত্যি কথা বলতেই হবে, এবার জলযুদ্ধ শুরু হতে চলেছে মধ্যপ্রাচ্যে। অন্যদিকে আমেরিকার যে উভচর যান, যা কিনা জলেও চলতে পারে আবার ডাঙাতেও চলতে পারে, সেই উভচর যান রওনা দিয়েছিল জাপান থেকে, আরব সাগরে পৌঁছে গেছিল। এবার হরমুজ প্রণালীর খুব কাছে, মানে ইরানের উপকূলের একেবারে সামনাসামনি বা কাছাকাছি পৌঁছে গেছে সেই যানটি এবং সেখানে ওয়েট করছে। সেই উভচর যানে রয়েছে 3500 মার্কিন সেনা এবং এই যানের উপরে হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার সহ কিছু ফাইটার জেটও রয়েছে। আর এর পেটের মধ্যে রয়েছে ভাসমান এমন কিছু ট্যাঙ্ক, যেগুলো ভেসে এসে আবার ডাঙায় উঠে যুদ্ধ করতে পারে। সেই জলযান যেরকম পৌঁছে গেছে, সেরকমই জানা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে আরও স্থলসেনা আসছে। 1000-এর মতো স্থলসেনা আসতে চলেছে কাতার,
বাহরিন, সৌদি আরব, কুয়েত, এই সমস্ত জায়গায়। তাই স্থলযুদ্ধ যে হবে এটা এখন এক প্রকার আপনারা ধরে রাখতে পারেন যে এই খবর একেবারে প্রাধান্য পেয়ে গেছে। গত কয়েকদিন ধরেই বলছিলাম এবার স্থলযুদ্ধের পথে যেতে চলেছে ডোনাল্ড ট্রাম্প, আর এবার সেই খবরই কিন্তু সিলমোহর পড়ল। এর প্রথম যে কারণ সেটা হচ্ছে হরমুজ প্রণালী দখল আর খার দ্বীপ দখল করতে চাইছে এবার আমেরিকা। এই হরমুজ প্রণালীকে আবার ডোনাল্ড ট্রাম্প নিজস্ব ভাষায় নাম দিয়েছে ট্রাম্প প্রণালী, মানে স্ট্রেইট অফ হরমুজকে বলা হচ্ছে স্ট্রেইট অফ ট্রাম্প। তার মানে কতটা আত্ম অহংকার থাকলে এটা উনি করতে পারেন সেটা বোঝাই যাচ্ছে। তবে ইরান থেমে নেই। ইরান বলেছে ওরা আসুক, আমরা প্রস্তুত, এরকমটাই জানিয়েছে তারা। আজ সোমবার দুপুর 12টা পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া হয়েছিল। কি ডেডলাইন? বলা হয়েছে যে আমাদের শর্ত মেনে না নিলে এবার মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি যেগুলো রয়েছে এই মধ্যপ্রাচ্যে, মানে বাহরিন, ইরান, এই বিশ্ববিদ্যালয়গুলোর উপরে এবার ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। কি শর্ত? শর্ত হচ্ছে যে বিনা যুদ্ধে চলে যেতে হবে এই ইরানের আশেপাশের হরমুজ প্রণালী সহ সমস্ত অঞ্চল ছেড়ে, আরব সাগর ছেড়ে, আমেরিকান এবং ইসরায়েলিদের, এবং কোনো ক্ষেপণাস্ত্রর আঘাত ইরানে যেন না হয়। সেই শর্ত আমেরিকা মানবে না বলাই বাহুল্য। তো সেই ক্ষেত্রে দুপুর 12টা অবধি ডেডলাইন থাকলেও এখনও অবধি তার আফটার এফেক্ট কী হয়েছে আমাদের জানা নেই। দেখা যাক, আমরা খোঁজ খবর রাখছি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে এখনও পর্যন্ত 850টি টমাহক মিসাইল লঞ্চ করেছে আমেরিকা, এবং আমেরিকার হাতে 4000 টমাহক মিসাইল ছিল। এই একটি টমাহক মিসাইল, যার প্রতিটি ইউনিট তৈরি করতে লাগে 34 কোটি ভারতীয় টাকা। প্রতি বছর 90টা করে এই টমাহক মিসাইল আমেরিকা কেনে এবং তাদের অস্ত্র ভাণ্ডারে সামিল করে। সেক্ষেত্রে যারা অস্ত্র ভাণ্ডার নিয়ে গবেষণা করেন আমেরিকার, তারা কিন্তু একটু সিঁদুরে মেঘ দেখছে। তারা বলছে ডিসব্যালেন্স হচ্ছে। 4000 আমাদের হচ্ছে অস্ত্র ভাণ্ডারে টমাহক মিসাইল ছিল, সেখান থেকে 850টা মাত্র 4 সপ্তাহে যদি খরচ করে দেওয়া হয়, তাহলে আগামী ভবিষ্যতে কিন্তু ডিসব্যালেন্স হবে অস্ত্র ভাণ্ডার। যদিও সেটা আমেরিকা বা আমেরিকার সেনাবাহিনী মানতে নারাজ। এই যে টমাহক মিসাইল, এর রেঞ্জ হচ্ছে 1600 কিলোমিটার এবং 453 কেজি বিস্ফোরক নিয়ে একেবারে ক্রুজ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। আর এর অ্যাডভান্স যেই ভার্সনটা আছে, সে ওই 453 কেজি বিস্ফোরক নিয়ে 2500 কিলোমিটার দূরের যে কোনো আঘাতস্থলে গিয়ে আঘাত হানতে পারে। অন্যদিকে আবার F-16 ধ্বংসের দাবি ইরানের। ইরান জানিয়েছে তাদের আকাশ সীমায় একটি F-16 ঢুকে পড়েছিল, তাকে তারা গুলি করে নামিয়েছে। আর এখনও পর্যন্ত ইরান দাবি করেছে মোট 17খানা ফাইটার জেট এবং তেলবাহী যে উড়োজাহাজ রয়েছে সেই সমস্ত ধ্বংস করেছে, যদিও খণ্ডন করেছে এই দাবি আমেরিকা, যেটা আমেরিকা করেই থাকে। তো এখনও পর্যন্ত ছিল এই সমস্ত খবরাখবর নিয়ে আলোচনা। পরবর্তী সময় আরও যা যা আপডেট আসবে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।